টিটিং টিটিং মাই পাস্তা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি লাইটটা অফ করি। আজকে আমি একটা নতুন ডিশ রান্না করছি, আগেও করেছি কিন্তু ব্লগটা করা হয়নি। আমি আজকে পাস্তা রান্না করছি। তো চলো দেখাই আমাদের রান্নাঘর। এটা দেখো, আমি এখানে অলরেডি পাস্তাটা দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে গরম জলে। আর একটা সাথে লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। অনেকদিন পর রান্না করছি, মাঝে মাঝে করি। আজকে একটু বৃষ্টির ওয়েদার ছিল, সেই জন্য ইচ্ছে হলো। এখানে এটা হচ্ছে, আমি আপাতত এটা একটু চাপা দিয়ে দিই। এখন এটা হোক। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। আমি রান্না করি মাঝে মধ্যে, বাট এমনি নর্মাল কোনো রান্না না। একটু ভালো ভালো কিছু, একটু স্ন্যাক্স টাইপের এরকম কিছু রান্না করি। আর আজকে একটু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য বিকেলবেলার দিক থেকেই আমার ইচ্ছে ছিল। তারপর এটা করছি, পাস্তাটা কিনে এনে। তো সব কিছুই রেডি, ওটা ততক্ষণ সিদ্ধ হোক। ডিমটা নিয়ে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ডিম নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ তো কাটাই ছিল। এটাও অনেকটা ফুটে গেছে। তো এবার আমি এটাকে নামাই। দাঁড়াও একটু ফোনটা ধরি। তো আমার পাস্তাটার এখন এই অবস্থা। লঙ্কাটা কোথায়? এই তো। আরেকটু সিদ্ধ হবে না, এখন হয়তো মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, বাট আরেকটু করতে হবে। তো এই ব্লগটা একদমই অন্যরকম হচ্ছে। আমি চেষ্টা করব আবার নেক্সট টাইম অন্য নতুন কোনো রান্না করে তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো চলো, এই সময় ওটা হচ্ছে, ততক্ষণ আমি আমাদের রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেরকম কিছুই নেই, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে যতটা দেখতে পাচ্ছ আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে মেন রান্নাঘরের যে দরজাটা, তারপর এখানে গ্যাস রয়েছে। মেনলি মাই তো সব কিছুই বেশিরভাগটাই রান্না করে, তাই মায়ের সুবিধা মতো গ্যাসটা নিচেই রয়েছে। মায়ের নিচে রান্না করতে সুবিধা হয়। আর এইখানে যে মশলার ছায়া পড়ছে, সরি, এখানে যে মশলার ট্রেটা তোমরা দেখছো, ট্রে বলবো না, পেতে, তো এটা অ্যাকচুয়ালি ওখানে থাকে। বাট আজকে বৃষ্টি হয়েছে, তাই আমি আগে থেকেই চার্জার আলোটা এখানে নিয়ে এসে রেখেছি, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আর এই দিকটা হচ্ছে ঠাকুরের কি সমস্ত রাখা রয়েছে সন্ধে দেওয়ার জন্য, যা কিছু লাগে বা এসব। আর এখানে হচ্ছে বাসন, এখানে বিস্কুট, তারপরে ঝুরি ভাজা, চিনি টিনি বাসন এসব রয়েছে। তার সাথে এখানেও একটা বাসন রাখার জায়গা রয়েছে। এর ভিতরে এখানে লঙ্কাগুলো শুকিয়ে গেছে, এখানে জল রয়েছে। আর এখানে মুড়ি, চাল, আটা এসব রয়েছে। তার সাথে এখানে আলু রয়েছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ দেখালাম। আর এদিকে সাইকেল রয়েছে। এই সাইকেল দুটোই আমার বলতে পারো। এটা আমাকে এই সাইজ মানে রেড কালারের যে সাইকেলটা সামনে রয়েছে, এটা আমার দাদু দিয়েছে। অ্যান্ড এই সাইকেলটা তো আমাদের সিএম দিয়েছে, সবুজ সাথী প্রকল্প। তো খাঁচাটা আর নেই, খাঁচাটা বদলে দিতে হয়েছে, ভেঙে গেছে। তো এবার ওটা মনে হচ্ছে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আশা করি ধোঁয়া উঠছে। তো দাঁড়াও চেক করি। দেখছো তোমরা টোটাল পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ছেঁকে নেব বলে এটা নিয়েছি। তো দাঁড়াও ছেঁকে নিই। দেখো আমি পাস্তাটা অলরেডি এখানে ছেঁকে নিয়েছি। এখনও তলায় জল, ধোঁয়া উঠছে, খুব গরম। তো এখানে এবারে একটু ঠান্ডা জল দিয়ে জিনিসটাকে ধুয়ে নেব। তারপর এতে একটু সাদা তেল দিয়ে দেব, সর্ষের তেল, সাদা তেল, যে যেরকম দেয়। তো আগে আমি এটা একটু জল দিয়ে ধুয়ে নেব। দাঁড়াও, আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার জল দিয়ে ধোয়া হয়ে গিয়েছে। একটু এক হাতে না পসিবল হচ্ছে না, 1 মিনিট। জল দেওয়াটা তোমরা দেখেছিলে, তেল দিয়েও আমি ফেলেছি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। তো তোমরা একটু তেল দিয়ে নেবে। এবারে আমি এটাকে ভাজবো, তার জন্য
একটা কড়াই লাগবে, দাঁড়াও আমি সব কিছু রেডি করে তোমাদের আবার দেখাচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, আর এখানে কড়াইও রেডি, ওই কড়াইটাতেই করছি। একটু তেল দিয়ে দেব আমি এবার। তেলটা আমি খুব অল্প তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, আর একটু দিই, ব্যাস এটুকুনি তেল। আমি খুব তেল দিয়ে করি না সাধারণত। তো তেলটা প্রায় গরম হয়েই গেছে, গ্যাসটা জোর দেওয়া ছিল তো। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আসলে একটু ছাড়িয়ে নিচ্ছি, গ্যাসে নেয়ার পর ছাড়ালেও হবে। তেলটাও গরম হয়ে গিয়েছে, তো আগে পেঁয়াজগুলো দিয়ে দিই। তো দেখো সবটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। গ্যাসটা দেখো একদম কমানো রয়েছে। এটাও একটু ঢাকা দিয়েই ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো আমি রান্না করছি, তোমরা এতক্ষণ শুধু রান্নার সময় আমাকে দেখতে পাওনি, তো এবার দেখো আমি রান্নাটা করছি, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। অ্যাকচুয়ালি হাতে করে ধরে করছি, তো সেই জন্য আমি পুরোটা ঠিকভাবে করতে পারছি না, হয়তো হাতেও লাগছে। তো দাঁড়া আমি পেঁয়াজটাকে ভেজে নিই, নাহলে আবার কি দিতে ভুলে যাব। এই যে পেঁয়াজটা আরেকটু হবে, একটু নুন দিয়ে দেব। নুনটা অল্প একটু দিয়ে দিচ্ছি এখনই। যে যখন খুশি মনে করে নুনটা দিতে হবে, এটুকু সবাই নিশ্চয়ই জানো রান্নার। আমি একেবারেই রান্নাতে পাকাপোক্ত নই, তো এখানে পাস্তা রেডি, এখানে ডিম রেডি। এবার ডিমটা দিয়ে দেওয়ার সময় হয়েই এসেছে, আর একটু পেঁয়াজটা সবগুলো হয়ে গেলেই আমি দিয়ে দেব। যখন পেঁয়াজটা এরকম লালচে মতো হয়ে আসবে বা লালচে বাদামি মতো হয়ে আসবে, তখন কিন্তু অলওয়েজ নাড়তে হবে। এবং গ্যাসটা এবার আমি একটু কমিয়ে দেব। দেখো গ্যাস কমিয়ে দিয়েছি, হয়েই গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিই। ডিমটা দেওয়ার সময় আমি একদমই ভিডিও করতে পারিনি, এখন করছি। এই যে ডিম আমার দেওয়া হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নাড়বো। গ্যাস কমানো আছে, আমি একটু নেড়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ভালো করে একদম কুচি কুচি করে ফেলবো। তো ডিমটাকে একেবারে যতটা সম্ভব গুঁড়ি গুঁড়ি করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি আরেকটু তেল দিয়ে দেব, একদম অল্প, দেখতেই পাচ্ছ তেলটা দিয়েছি। ব্যাস হয়ে গেছে। এবার এখানে আমি পাস্তাটা দেব উইথ সসটা, আর একটা স্পেশাল মশলা দেব। পাস্তাটা এবার দিয়ে দিই। তো দেখো আমার পাস্তাটা দেওয়া হয়ে গিয়েছে, এবার জাস্ট নাড়তে হবে। আর এতে একটু একটা স্পেশাল মশলা দেব, দেখছি কি আছে, আর তার সাথে সস দেব, আর একটু নুন। নুন অলরেডি একবার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পেঁয়াজ ভাজার সময় এতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রায় হয়েই এসেছে, এতে একটু সসটা শুধু দিতে হবে। তো আমার প্রায় হয়েই এসেছে, দেখো আমি অলরেডি সসটাও দিয়ে দিয়েছি। আর আমি এবার একটু নাড়া হলেই হয়ে যাবে। আর নুনটা দেব, আর দেখি কি মশলা দেওয়া যায়। তো দেখো আমার পাস্তা অলরেডি প্রায় হয়েই গিয়েছে, আমি জাস্ট নাড়ছি। নাড়া হয়ে গেলেই আমি নামিয়ে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি আমি প্লেটে দিলে কীরকম হয়। তো আমার পাস্তা রান্না করা হয়ে গিয়েছে।
কড়াতেই রয়েছে, এবার জাস্ট নামাবো আর সার্ভ করব। একটু দেখো, তোমাদের দেখাচ্ছি। এরকম দেখতে হয়েছে, তার কারণ হচ্ছে কম সস দিয়েছি। সস ছিল পর্যাপ্ত পরিমাণে, কিন্তু বেশি সস দেওয়া বারণ, তাই জন্য অল্প সস দিয়ে করেছি। দিয়ে ঠিক আছে, হয়ে যাবে। এবার দাঁড়াও, প্লেটে নিই। একটা কাঁটা চামচ লাগবে। আর এখানে আমি দেখছি কাঁটা চামচ পাওয়াটা না দুষ্কর নয়, পেয়েছি। কাঁটা চামচ পেয়ে গিয়েছি। তো ওটা ঠাকুমা। তো যাই হোক, এবার ঠাকুমাকে একটু ব্লগে আনা যেতে পারে, তাই তো? ঠাকুমা এদিকে দেখো, আলোর দিকে, তোমাকে সবাই দেখতে পাবে এবার। যাই হোক, তো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। তো গাইজ, আমার হয়ে গিয়েছে। এবার আমি দেখাই পাস্তাটা কীরকম দেখতে হয়েছে। এবার আমি ট্রাই করব কেমন খেতে হয়েছে। সেটা তো অবশ্যই বলতে হবে, তোমরা তো আর খেয়ে টেস্ট করে বলতে পারবে না কেমন হয়েছে, আমাকে নিজেকেই বলতে হবে, কারণ এটা বিশেষত আমি নিজের জন্যই বানিয়েছি। আর একটু দেবো বাকিদের, ঠাকুমা তো এসব খায় না যেহেতু ডিমের, মাকে আর বাবাকে একটু দেবো, ওরা বলবে কেমন হয়েছে। কিন্তু আমি জানি ভালো হয়েছে, আমি রান্না করেছি, আমি নিজের জন্যই মূলত করেছি। তো দাঁড়াও, কেমন হয়েছে সবার আগে দেখি। সো দিস ইজ মাই পাস্তা। কেমন দেখতে হয়েছে তোমরা জানিও। তোমরা এর সাথে নতুন করে সস অ্যাড করেও খেতে পারো, আমি কম সস দিয়ে রান্না করেছি। আর এটা সে যখন তোমরা পাস্তা রান্না করবে তখনও তাতে তোমরা সস দিয়ে রান্না করতে পারো। টিটিং টিটিং, মাই পাস্তা। তো আমার পাস্তা খাওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসছি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে।